2 দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছে নৌ শ্রমিকরা। শনিবার রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পর এ সিদ্ধান্ত জানান শ্রমিক নেতারা। কর্মবিরতির কারণে সারা দেশে নৌবন্দরে বন্ধ ছিল স্বাভাবিক কার্যক্রম। হাজার হাজার টন পণ্য খালাস না হওয়ায় ভোগান্তিতে পড়ে ব্যবসায়ীরা। আগারগাঁওয়ের নৌ পরিবহন অধিদপ্তরে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বৈঠকে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন নৌ শ্রমিকরা। আমরা ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে দাবি, সে বিষয়ে অনুদানের বিষয়ে আমাদের দাবির সাথে ডিজিসিবি, বিআইডব্লিউটি চেয়ারম্যান সহ সরকারি কর্মকর্তারা সকলে একমত পোষণ করেছেন। বৈঠকে চাঁদপুরে জাহাজে ৭ খুনের সাথে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত, আহতদের ক্ষতিপূরণ দেয়া ও নিহতদের পরিবারকে সহায়তা এবং নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেয়া হয়। এই যে দুর্ঘটনা, এটা সুষ্ঠু তদন্ত হবে। যারা দোষী, প্রকাশ্য দোষী বা অপ্রকাশ্য দোষী, তাদেরকে বের করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য যে সংস্থা আছে তারা কাজ করছে। প্রতিটা পরিবারে একজন করে যদি এরকম হয়, আমি আমার স্কুল ট্রেনিং ইনস্টিটিউটে ফ্রি ট্রেনিং দেব, এটা আমি বলে দিয়েছি এবং ট্রেনিং দিয়ে আমি কর্মসংস্থানের নিশ্চয়তা করব এবং এটা ডিজি মহোদয় বলেছেন। পরে কর্মবিরতি প্রত্যাহার ও কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। আমাদের কর্মসূচি যে স্থগিত ঘোষণা করছেন সভাপতি, সেই কর্মসূচি স্থগিত রেখে আমরা সবাই যেন কাজে যোগদান করি। সকল শ্রমিকদেরকে যার যার কাজে নিয়োজিত হবার জন্য অনুরোধ করছি। চাঁদপুরে ৭ নৌ শ্রমিক খুনের ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। 2 দিনের ধর্মঘটে বন্দরে আটকা পড়ে কয়েক হাজার টন পণ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।